হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, যে আর জুয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যারা রিং আইডির গ্রাহক যারা আছেন তারা কিন্তু বর্তমানে ক্যাশ আউট কেন করতে পারছেন না, আসলে এই নোটিশটা দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আসলে রিং আইডি থেকে কিন্তু বর্তমানে এবং ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য ভালো কিছু করতে যাচ্ছে এবং রিং আইডি থেকে আমরা কিন্তু এখানে ক্যাশ আউট পেতে পারি। এই ধরনের একটা সুখবর দিয়েছে রিং আইডির কর্তৃপক্ষ থেকে। ঠিক আছে, তো এই নোটিশের মাধ্যমে কি বোঝানো হয়েছে অনেকে কিন্তু বুঝতে পারছেন, অনেকে কিন্তু বুঝতে পারেন নাই। তো এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে এ টু জেড আপনারা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা দয়া করে এই ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু রিং আইডির নোটিশ সম্পর্কে আপনারা সবাই জানতে পারবেন। তো তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত রিং আইডির আপডেট বিষয়ে সবার আগে জানানো হয়। ঠিক আছে, তো এখন কথা না বাড়িয়ে নোটিশ আমরা পড়ে দেখবো আসলে নোটিশে কী বলা হয়েছে এবং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো নোটিশে এরকম বলা হয়েছে যে, প্রিয় রিং আইডি ব্র্যান্ড প্রমোটার্স, আপনারা সবাই বর্তমান পরিস্থিতি জানেন ও বুঝতে পারছেন এমনটা কেন হচ্ছে। আপনাদের মেম্বারশিপ সাবস্ক্রাইবের বিপরীতে রিং আইডির আয়কৃত অর্থের অনেক মাধ্যমেই উদ্দেশ্যপ্রণীতভাবে হাতিয়ে নেওয়া অর্থ বলে উল্লেখ করেছে। রিং আইডি দেশের গ্রাহকের টাকা লুট করে ও পাচার করে প্রচার করে বিভিন্ন মহলে রিং আইডিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। স্পর্শকাতর কৌশল অবলম্বন করে সুনামের সাথে পরিচালিত বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে কৌশলে প্রভাবিত করে রিং আইডির কার্যক্রমকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরাও ভীত নই, বিচলিতও নই। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দেশের সুনাম প্রসঙ্গে আপোষহীন। বহুজাতিক কোম্পানির এই দেশীয় ব্যবসা উৎখাতের অপকৌশলকে আমরা প্রতিহত করবই। এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের সহায়তা প্রয়োজন। আপনারা জানেন ও দেখেছেন রিং আইডির গ্রাহকের টাকা বুঝিয়ে দিতে কখনোই কার্পণ্য করেনি, কিন্তু এই মুহূর্তে আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ফ্রিজ আছে বিধায় ইচ্ছা থাকা সত্ত্বেও এখন ক্যাশ আউট চালু থাকলেও আমরা পেমেন্ট ডেলিভারি দিতে পারছি না। আমরাও চাই যথার্থ যাচাই হোক, প্রমাণ হোক যে রিং আইডির দেশের টাকা পাচার করে পালিয়ে যাওয়ার জন্য 2015 সাল থেকে এখনও ব্যবসা করে যাচ্ছে না। গ্রাহকের সম্পদ হিসাব বিবেচনা করে রিং আইডি, তাই আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের সততার প্রমাণ দিতে, যাতে করে ব্যাংক অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করে পেমেন্ট ডেলিভারি আবার চালু করা যায়। সেই সময় পর্যন্ত আপনাদেরও একটু ধৈর্য ধারণ অনুরোধ করা হলো। এজেন্টদের বা রিং আইডির কর্তৃপক্ষের বিব্রত করলে, বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ বা মামলা করলেও পেমেন্ট ডেলিভারি দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, কারণ আমাদের সকল ব্যাংক স্থগিত করা হয়েছে। আমাদের ক্যাশ আউট চালু আছে, কিন্তু চাইলেও আমরা পেমেন্ট ডেলিভারি দিতে পারবো না। তাই আপনাদের প্রতি অনুরোধ, একটু ধৈর্য ধরুন। রিং আইডির কর্তৃপক্ষ আপনাদের প্রাপ্য বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। তো আপনারা সবাই কিন্তু জানেন যে রিং আইডি যখন বাংলাদেশ ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টটি লক করা হলো, তারপর থেকে কিন্তু তারা পেমেন্টটা খুবই সামান্য পরিমাণ, যে টাকা মোটামুটি গুগল থেকে ইনকাম হচ্ছে সেই সামান্য পরিমাণ কিছু টাকা কিন্তু আমাদের ক্যাশ আউট করতেছে। ঠিক আছে, তো তাদের মূল যে অ্যাকাউন্ট আছে তারা যদি বাংলাদেশ ব্যাংক থেকে যদি সেটা ফ্রিজ করে রাখে বা স্থগিত করে রাখে, সেক্ষেত্রে আমাদের বর্তমানে যারা গ্রাহক যারা আছেন বা ক্যাশ আউট করে রাখছেন, ঠিক আছে, 12 তারিখ 13 তারিখে ক্যাশ আউট করে রাখছেন, তারা এইভাবে কীভাবে পেমেন্ট পাবেন? এই কারণে কিন্তু আপনারা বর্তমানে এখন পেমেন্ট পাচ্ছেন না। তো রিং আইডির কর্তৃপক্ষ থেকে আমাদের এটা বোঝানো হয়েছে যে রিং আইডিকে আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে যদি সাপোর্ট করে যান, যেমন বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন ইউটিউবের কমেন্টে আপনারা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন কমেন্ট করে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনারা একজন যদি 10টা করে কমেন্টও করেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর কমেন্ট কিন্তু গুগলে সার্চ হবে। ঠিক আছে, তো আপনাদের এত সাপোর্টের কারণে কিন্তু রিং আইডি মোটামুটি আমাদের মাঝে আবার ফিরে আসার সম্ভাবনা আছে। তো রিং আইডি মোটামুটি দেখছেন বলেছে এখানে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা রিং আইডিকে আবার ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। তো আমরাও চাই যে আমরা যারা রিং আইডির গ্রাহক যারা আছে তারা কিন্তু এখানে ইনভেস্ট করে ফেলেছে। ঠিক আছে, তো এখানে যদি রিং আইডি বর্তমানে সময় যদি একদম চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা একদম 0% থাকবে। আর আমরা যদি বর্তমানে রিং আইডিকে সাপোর্ট করে যাই, তাহলে কিন্তু রিং আইডি যদি আমাদের রিং আইডি যদি আগের মতো আবার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কিছু টাকা হলেও, কিছু অর্থ হলেও কিন্তু ইনকাম করতে পারবো, সেটা কিন্তু আমরা মোটামুটি জানতে পারতেছি। ঠিক আছে, তো আমরা যেভাবে রিং আইডিকে সাপোর্ট করে যাচ্ছি সেভাবে রিং আইডি সাপোর্ট করে যাই, ইনশাল্লাহ রিং আইডি আমাদের মাঝে কিন্তু ফিরিয়ে আসবে। ঠিক আছে, আর যারা নতুন যারা গ্রাহক যারা আছেন তারা কিন্তু অনেকে আসলে এখান থেকে 1 টাকাও কিন্তু ক্যাশ আউট পান নাই, অনেকেই কিন্তু এরকম আছে যারা 22 তারিখের আগে কিন্তু যারা এখান থেকে অ্যাকাউন্ট করেছিলেন তারা মোটামুটি কিন্তু 1 টাকাও কিন্তু এখান থেকে পেমেন্ট পান নাই। ঠিক আছে, তো আমাদের সবার সহযোগিতায় যদি রিং আইডির প্রতি আমরা ভালোবাসা দেখাই বা রিং আইডিকে আমরা যদি দোয়া করি, সেক্ষেত্রে কিন্তু রিং আইডি তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি সমস্ত কিছু সংশোধন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে আবার ফিরে আসার সম্ভাবনা আছে। তো আপনারা যারা সবাই মিলে আমরা যদি রিং আইডিকে, যারা গ্রাহক যারা আছে সবাই মিলে যদি রিং আইডিকে সাপোর্ট করি,
করি সেই ক্ষেত্রে কিন্তু রিং আইডি আমাদের মাঝে আবার ফিরে আসবে। তবে বর্তমানে যে নোটিশটা তারা দিয়েছে আসলে এই নোটিশটা দেওয়া তাদের উচিত ছিল, কারণ রিং আইডি থেকে কিন্তু আমরা কোনো প্রকার অনুপ্রেরণা পাচ্ছিলাম না। তো এই নোটিশের মাধ্যমে কিন্তু আমরা সবাই বর্তমানে এখন অনুপ্রেরণা পাবো, এবং তাদের কর্তৃপক্ষ তাদের যে সিদ্ধান্ত তারা আমাদের মাঝে জনগণের মাঝে প্রকাশ করেছে। তো এই নোটিশটা কিন্তু তাদের আগেই দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু এত ধরনের প্রবলেম হতো না। ঠিক আছে, তো আমরা যারা রিং আইডিতে ক্যাশ আউট এখনও করতে পারি নাই, আমরা একটু ধৈর্য ধরি, একটু অপেক্ষা করি। আপনারা সবাই জানেন যে ধৈর্যর ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। ঠিক আছে, তো আমরা ধৈর্য ধরি, দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি চান এবং আমাদের ভালোবাসা এবং সবার ভালোবাসার জন্য কিন্তু রিং আইডি আবার আমাদের মাঝে ফিরিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। আসলে নোটিশ সম্পর্কে অনেকে অবগত না, এই কারণে আমি মোটামুটি আপনাদের একটু হলেও ক্লিয়ার করতে পারছি। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরও একটা ভিডিও নিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।